আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিন বললেন তারেক রহমান। বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখেছিল ভারত বললেন বিএনপি নেতা ইয়াসিন। এবং হিন্দুত্ববাদীরা দক্ষিণ এশিয়ার শান্তি বিনষ্ট করছে বললেন নাসির উদ্দিন। সর্বশেষ জানাবো খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিন বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ২ বছর আগে ৩১ দফা দিয়েছে। আমরা তখনও জানতাম না স্বৈরাচার কবে বিদায় নেবে। তারপরেও আমরা রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দিয়েছি। এই দফাগুলো সারা দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মঙ্গলবার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৫০ শিক্ষার্থী বিএনপির গুলশান কার্যালয়ে এই কর্মশালায় অংশ নেন। তারেক রহমান বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর উপর জোর দেওয়া হবে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের উপর জোর দেওয়া হবে। যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যাতে শিক্ষার মান বাড়ে এবং শিক্ষার্থীরা সামাজিক মূল্যবোধ সম্পর্কে প্রাথমিক পর্যায় থেকে ধারণা লাভ করে। তিনি বলেন, যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে। দুর্নীতির কালো থাবা থেকে দেশ ও জনগণকে বের করে নিয়ে আসতে হবে। অনেক সময় বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষার সমস্যা দেখা দেয়। পাঠ্য বইয়ে বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা অবশ্যই শেখানো হবে। এতে দেশের বাইরে কর্মসংস্থানের সমস্যা হবে না। শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করতে হবে। তাদের হাতের লেখা এবং আর্টের প্রতিও জোর দেওয়া হবে। নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে, জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামীতে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ড সবাই পাবে। প্রতিটি পরিবারের মা কিংবা স্ত্রীর নামে এই কার্ড দেওয়া হবে। তাদের মধ্যে দেশীয় উৎপাদনশীল পণ্য বিতরণ করা হবে। মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে পারলে রাষ্ট্রের সংস্কার কার্যক্রম কাজে আসবে। এছাড়াও ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের ফার্মার্স কার্ড দেওয়া হবে। এতে প্রকৃত কৃষকদের শনাক্ত করে তাদের ডাটাবেজের আওতায় আনা হবে। রাষ্ট্র থেকে যত বেশি সম্ভব সহযোগিতা করার চেষ্টা করা হবে। নিরাপদ স্বাস্থ্য প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্বাস্থ্য বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। প্রতিটি গ্রামে একাধিক পল্লী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪০ থেকে ৪৫% নারীকে পল্লী চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। কর্মসংস্থান বাড়ানো হবে। তিনি আরো বলেন, ঢাকা শহরে রিকশা চালকদের বেসিক প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রসঙ্গে বলেন, আমাদের উৎপাদন বাড়াতে হবে, চাঁদাবাজি রোধ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষায় খাল ও নদী খননের উদ্যোগ নেওয়া হবে। ৫ বছরে ৫ কোটি গাছ লাগানো হবে। বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখেছিল ভারত বললেন বিএনপি নেতা ইয়াসিন। বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন, বাংলাদেশের মানুষ তাকে খেদিয়ে দিয়েছে। ভারতের এত জলে তার কারণ একটাই, শেখ হাসিনা থাকাকালে যা ইচ্ছা তা চুক্তি করে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখেছিল ভারত। শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদের সে স্বপ্ন ভেঙে গেছে। ভারতে আমাদের পতাকা অসম্মান করা হয়েছে। এছাড়া আমাদের সহকারী হাইকমিশনে যে তিরস্কারজনক হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, যোগ করেন তিনি। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কুমিল্লার কান্দির পাড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের হয়। এ সময় বিএনপির এ নেতা আরো বলেন, তারা এখন চেষ্টা করছেন বিভিন্নভাবে আমাদের উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের দুর্বল করতে। যারা এই চিন্তা করছেন তাদের প্রতি আমার অনুরোধ, কোনো লাভ হবে না। আপনারাও স্বপ্ন দেখেছিলেন কিয়ামত পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন। আল্লাহর রহমতে জনগণের প্রতিবাদের মুখে নোটিশ না দিয়েই ফ্লাই করতে হয়েছে যে, দাদা আমি নামতেছি, আমার জায়গা দাও। একটা কথা জেনে রাখুন, বাংলাদেশের জনগণ স্বাধীনতার সার্বভৌমত্বের নামে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করবে না। হিন্দুত্ববাদীরা দক্ষিণ এশিয়ার শান্তি বিনষ্ট করছে বললেন নাসির উদ্দিন। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি। হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তারা। মঙ্গলবার বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন নাগরিক কমিটির সদস্যরা। পরে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষ করেন তারা। মিছিলে দালালি না আজাদি, আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, হাইকমিশনে হামলা কেন, জবাব চাই সহ একাধিক স্লোগান দেন বিক্ষোভকারীরা। সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন,
আমি ভারত ও দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ মানুষের প্রতি আহ্বান করব, আপনারা ঐক্যবদ্ধ হন। দক্ষিণ এশিয়ার বুকে ভারতীয় আগ্রাসনের কবর রচনা করা হবে। ঢাকা সে জায়গায় নেতৃত্ব দেবে। ঢাকা আবার জেগে উঠেছে। তিনি বলেন, আন্তর্জাতিক মোড়লরা যদি এই আগ্রাসন থামাতে না পারেন তাহলে বিশ্ব শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে। আগামীতে বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে ছাত্র তরুণ সহ বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ মাঠে থাকবেন। নাসিরুদ্দিন আরো বলেন, আমরা এখনো দেখছি সচিবালয়, ক্যান্টনমেন্টে বাংলাদেশের আনাচে কানাচে ফ্যাসিবাদীরা ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের ছাত্র তরুণরা এখনো মাঠে আছে। কেউ যদি ষড়যন্ত্র করে বাংলাদেশ জবাব দিতে প্রস্তুত। খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাহরুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।